কলার ফুল বা মোচা বেশিরভাগ বাঙালি বাড়িতেই কিন্তু কম বেশি করে রান্না হয়। যদিও মোচা ছাড়ানো বা কাটা একটু সময় সাপেক্ষ, কিন্তু এর পৌষ্টিক গুণ এবং স্বাদের জন্য আমরা বাঙালিরা সময় পেলেই কিন্তু মোচা বিভিন্নভাবে রান্না করি। আজকে আমি তোমাদের সঙ্গে মোচার যে রেসিপিটা শেয়ার করব, স্বাদে গন্ধে এক অতুলনীয় রেসিপি। আশা করি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। এই রেসিপির জন্য আমাদের প্রথমে কিছুটা মোচা লাগবে। সেজন্য প্রথমে একটা মোচাকে ছাড়িয়ে আমি এর কিছুটা অংশ ব্যবহার করব। যারা কোনোদিনই মোচা ছাড়াওনি তাদের জন্য আমি একটু মোচা ছাড়ানোটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে মোচাটাকে নিয়ে এইভাবে খোলাগুলো আলগা করে নিতে হবে। তারপরে এই মোচার যে ফুলগুলো, এগুলোকে একটা একটা করে বেছে নিতে হবে। প্রথমে যে শক্ত একটা ডাঁটি দেখা যাবে সেটাকে এমনি করে আলাদা করে, আর সামনে একটা ছোট্ট আঁশের মতন অংশ দেখা যাবে, এই দুটো জিনিসকে বেছে ফেলে দিতে হবে। এরপর মোচাগুলোকে আমি কুচিয়ে নিয়ে বেশ কিছুটা জলে 1 চামচ নুন এবং হলুদ দিয়ে মিনিট খানেকের জন্য ভাপিয়ে আমি জলটা ফেলে দেব, যাতে মোচার কষা ভাবটা দূর হয়ে যায়। এরপর এই ভাপানো মোচার থেকে আমি খুব ভালোভাবে জল ঝরিয়ে এখানে 4 থেকে 5 চামচ আমি এরকম মোচা নিয়ে নেব। আর এই মোচা চিংড়ি পাতুরির জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি 100 গ্রাম মতন। এগুলো মানে এই চিংড়ি মাছগুলো একটু ফ্রিজে ছিল, তাই আমি মাইক্রো ওভেনে গরম করতে একটু লাল লাল হয়ে গেছে। এখন এই মোচা চিংড়িটা আমি মিক্সিতে পেস্ট করে নিব। আরও কিছু মানে বেশ কয়েকটা আরও কিছু উপকরণ দিয়ে আমি একসঙ্গে পেস্ট করে নেব। এখানে আমি চিংড়ি মাছগুলো কিন্তু খোসা ছাড়িয়ে ব্যবহার করেছি। আর চিংড়ি মাছের সাইজ কিন্তু ছোট বড় যে কোনো সাইজের হলেই কিন্তু হবে। এরপর দিয়ে দিচ্ছি কোড়ানো নারকেল। তো এই কোড়ানো নারকেলও আমি 4 থেকে 5 চামচ মতন নিলাম। এরপর সামান্য একটুখানি জল দিয়ে আমি সমস্ত কিছু একটু আধা বাটার মতন পেস্ট করে নিলাম। একদম মিহি করে পেস্ট করার এখানে দরকার নেই। তো দেখতেই পাচ্ছ এখানে আমি আধা বাটা করে আমি পেস্টটা করে নিয়েছি। তো দেখো কয়েকটা চিংড়ি মাছ এরকম একটু গোটা গোটা থেকে গেছে, তাতে কিছু অসুবিধা নেই। এরপর এখানে আমি 2 চামচ মতন একদম মিহি করে কালো সর্ষে বাটা দিয়ে দিলাম, আর 1 চামচ আমি এখানে পোস্ত বাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ, আর একটুখানি নুন দিয়ে দিলাম। চিংড়ি মাছে একটু নুন মাখানো ছিল, আর মানে এখানে 1 চামচের কাছাকাছি একটু নুন দিয়ে দিলাম, আর 1 চামচ মতন একটুখানি চিনি দিয়ে দিলাম। আর প্রায় 3 থেকে 4 চামচ মতন এরকম একটুখানি সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা একটুখানি এখানে দিতে হবে, এই ঝাঁঝটার জন্যই এটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি যারা একদম পরিমাণ জানে না তাদের জন্য এই পরিমাণগুলো বললাম, তবে তোমরা কিন্তু নিজেদের মতন করেই নুন চিনি এবং এই ঝালটা ব্যবহার করবে। লঙ্কাটা পেস্ট করার সময়ও পেস্ট করে নেওয়া যেত, তো করা হয়নি বলে আমি পরে দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে আমি লাউ পাতায় পাতুড়িগুলো করব। এগুলো আমাদের ঘরের টবের লাউ পাতা। আমি এগুলোকে তুলে এনে প্রথমে একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে ছোট ছোট পোকামাকড় থাকলে ওগুলো বেরিয়ে যায়। এবারে ভালো জল দিয়ে ধুয়ে আমি এগুলোকে ব্যবহার করব। আর লাউ পাতাগুলো যেন কাটা ছেঁড়া না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে, না হলে কিন্তু বেরিয়ে যাবে। তো প্রথমে আমি ডাঁটাগুলো কেটে বাদ দিয়ে দিলাম। এই লাউ পাতা যদি খুব ছোট হয় বা কাটা ছেঁড়া হয় তাহলে তোমরা একটার বদলে দুটো একসঙ্গে ব্যবহার করো। এবারে দেখো আমি এই লাউ পাতাটা ভালোভাবে বিছিয়ে নিয়ে আমি এই মিশ্রণটা এর মধ্যে মাঝখানে দিয়ে আমি এটাকে মুড়ে নেব। আমি এখানে এই পেস্টটা একটু বেশি বেশি ব্যবহার করছি, তবে তোমরা আরও একটু কম ব্যবহারও করে এটাকে মুড়ে নিতে পারো। তো আমি মোটামুটি 4টে বানাবো, সেইভাবে দেখো এটাকে আমি 4 ভাগে ভাগ করে নিলাম। এই মোচা চিংড়ির পেস্টটা পরিমাণ মতনই দিতে হবে, যাতে পাতার থেকে ফেটে না বেরিয়ে আসে, সেটা লক্ষ্য রাখতে হবে। তো আমি এইভাবে প্রথমে মুড়ে এটাকে তৈরি করে নিচ্ছি, তারপরে আমি এগুলোকে সুতো দিয়ে বেঁধে নেব। তো দেখো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি এটা পাতাটা দিয়ে মুড়ে আমি এটাকে ভাঁজ করে নিচ্ছি প্রথমে। এই পাতুরির জন্য কলা পাতা বা কুমড়ো পাতাও ব্যবহার করা যায়, তবে কলা পাতায় করলে কলা পাতাটা ফেলে দিতে হয়, আর এই লাউ বা কুমড়ো পাতায় করলে কিন্তু এটা একসঙ্গেই খেয়ে নেওয়া যায়। আমার সমস্ত
পাতাগুলো এইভাবে আমি ভাঁজ করে মুড়ে নিয়েছি। এবারে আমি এইভাবে সুতো দিয়ে এগুলোকে একটু বেঁধে দেবো। 7 থেকে 8 বার এইভাবে সুতোটা ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা চওড়া দিক থেকে পেঁচিয়ে নিলেই এগুলো কিন্তু বাঁধা হয়ে যাবে। দেখো আমার চারখানা পাতুরি ভাজার জন্য তৈরি হয়ে গেছে। এখন আমি ভাজার জন্য একটা প্যানে কিছুটা সরষের তেল গরম করতে বসিয়েছি। মাঝামাঝি মানে মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে ভেজে নেব। তো দেখো এই পাতাগুলো আমি দিয়ে দিলাম। পাতায় যেহেতু জল থাকে, দেওয়ার সময় কিন্তু একটুখানি তেলটা ছিটবে, একটু সাবধানে ভেজে নিতে হবে। তো এরপর আমি এগুলোকে একটুখানি ঢেকে দেবো যাতে ভেতরের সমস্ত পুরটা ভালোভাবে রান্না হয়ে যায়। মিনিট খানেক মতন ঢাকা দিয়ে রাখবো। এরপর আর ঢাকা দেওয়ার দরকার নেই, এখন উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। মোচা মোটামুটি আমরা সবাই কম বেশি খাই। আর সাধারণত আমরা ঘন্ট বা নিরামিষ তরকারি নারকেল দিয়ে, ছোলার ডাল দিয়ে বা আমিষে দিয়ে, চিংড়ি দিয়ে বিভিন্নভাবে রান্না করি। তো যারা এইভাবে খাও তারা তো জানো, আর যারা জানো না তাদের জন্যই এই রেসিপি। এটা কিন্তু এইভাবে একবার খেয়ে দেখো, খুব সুন্দর লাগে খেতে। তো এইভাবে আমি পাতুরিগুলো উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ না পাতাগুলো বেশ মুচমুচেভাবে ভাজা হয়ে যাচ্ছে। আর এই রান্নাটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই করতে হবে। হাই ফ্লেমে দিয়ে করলে পাতাটা পুড়ে যাবে এবং কালো হয়ে যাবে, তখন কিন্তু ঠিকঠাক স্বাদটা পাওয়া যাবে না, আর খেতেও কিন্তু ততটা ভালো লাগবে না। দেখো এই আমার পাতুরিগুলো কিন্তু হয়ে গেছে। এবারে আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর এরকম সহজ সরল রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেল জয়ার কথাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি এখন একটা পাতুরি তোমাদের এভাবে কেটে দেখাচ্ছি। প্রথমে আমি সুতোগুলো এভাবে কেটে বাদ দিয়ে দিলাম। তোমরা যখন পরিবেশন করবে তোমরাও কিন্তু এইভাবে সুতোগুলো কেটে বাদ দিয়ে পরিবেশন করবে। এখন আমি পাতাটা খুলে দেখাচ্ছি। দেখো দুপাশটাই সুন্দর ভাজা হয়ে গেছে। আর এটা খোলার সময় এর একটা এত সুন্দর গন্ধ বেরোয়, আর স্বাদটা তো অপূর্ব হয়, খুব সুন্দর লাগে গরম গরম ভাতে। তো এই দেখো আমি একটুখানি কেটে দেখাচ্ছি এটা কতটা নরম এবং কতটা সুন্দর হয়েছে। আর আগেই বলেছি যেহেতু লাউ পাতা দিয়ে করেছি, এটা পাতা সমেতেই এইভাবে খেয়ে নেওয়া যাবে। গরম গরম ভাতে খুবই অপূর্ব খেতে লাগে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।